তো এখানে দেখানো হবে আজকে এমএস এক্সেল। এমএস এক্সেল কিসের জন্য আমরা ইউজ করি? এমএস এক্সেল হচ্ছে হিসাব নিকাশ করবার জন্য এমএস এক্সেল ইউজ করা হয়। তো এমএস এক্সেল হচ্ছে খুলতে হলে কিভাবে খুলবো? এমএস এক্সেল হচ্ছে মাইক্রোসফট এক্সেল, তাহলে হচ্ছে এখানে হচ্ছে উইন্ডো প্লাস আর। আমি এখানে শর্টকাট কিবোর্ডটা বার করে নিচ্ছি সুবিধা হবে দেখাবার জন্য। এখানে কিবোর্ডটা এখানে সামনে দেখতে পাচ্ছি, এটা তোমরা দেখে নেবে। তোমার হাতের কাছে কিবোর্ড থাকলে তোমার কিবোর্ডটা দেখে নেবে, স্ক্রিনে কিবোর্ডটা দেখানো হচ্ছে। তো এখানে আমরা হচ্ছে ফার্স্টে খুলছি হচ্ছে কিভাবে রান করব। রানে যাচ্ছি হচ্ছে উইন্ডো কি প্রেস করছি, উইন্ডো কি প্রেস করে ধরে রেখে উইন্ডো কি ধরে রেখে তারপরে তাহলে এখানে কি এলো? রান এলো। রানটা এলো, রানে গিয়ে কি লিখতে হবে? এখানে টাইপ করতে হবে এখানে হচ্ছে এক্সেল। এক্সেল হলো এক্সেলের অ্যাসিস্ট্যান্ট নেম। ক্যাপিটালেও লিখতে পারি, স্মলেও লিখতে পারি, যা খুশি। এক্সেল লেখার পর ওকে, তাহলে এক্সেল খুললো। এক্সেলে হচ্ছে কি থাকে, নিচে দেখতে পাচ্ছি তিনটে ডিফল্ট সিট হচ্ছে আছে। ডিফল্ট মানে যেটা আগে থাকতেই আছে, তিনটে সিট হচ্ছে খুললেই তুমি পাওয়া যাবে। এই একটা সিটে তোমার হচ্ছে রো আর কলম সেল এগুলো থাকবে। সেল কাকে বলছে? সেল, এই যে ঘরগুলো হচ্ছে সেল। এই ঘরগুলো সেলগুলো কাকে বলছে? রো আর কলমের সমষ্টিকে সেল বলা হয়। সমষ্টিকে, যোগকে বলা হয় সেল। রো, এদিকে রো হচ্ছে নাম্বার দেখাচ্ছে, 10 নাম্বার এখন আমার এই ঘরে আছে। কলম হচ্ছে কে। এবার আমি দেখে নেব যে একটা সিটে কটা রো থাকে, কটা কলম থাকে। তো এখানে হচ্ছে আছে তোমার হচ্ছে 1 2 3 4 করে নিচে আসছে। স্ক্রলটা যদি আমি করে নাবি অনেকখানি স্ক্রল করতে হবে। তার জন্য কি করলাম, আমি এখানে কন্ট্রোল প্রেস করে ডাউন অ্যারো, কন্ট্রোল প্রেস করে ডাউন অ্যারো এখানে রাখলাম, সেলে হচ্ছে কন্ট্রোল প্রেস করে ডাউন অ্যারো। তাহলে দেখতে পাচ্ছি 65,536টা আছে। এটা হচ্ছে 2003 ভার্সন। এবার হচ্ছে তোমার হচ্ছে যখন ভার্সন যখন হচ্ছে এখন লেটেস্ট ভার্সনে আছে 1,00,000। ঠিক আছে। তো এবার এখান থেকে আমি এবার হচ্ছে ওপরে উঠবো। তাহলে ব্লিঙ্কারটাকে আমি হচ্ছে সেলে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল প্রেস করে আবার আপ ভ্যালো করলাম, একেবারে প্রথম দিকে চলে গেলাম। এবার কলমগুলো দেখবো, কলমগুলো কীরকম টাইপের আছে। কলমগুলো হচ্ছে এ বি সি ডি করে এখানে হচ্ছে তোমার 26টা লেটার এখানে কমপ্লিট করেছে। এখান থেকে স্ক্রল করে করে দেখছি 26টা লেটার কমপ্লিট হয়ে গেল জেড পর্যন্ত। তারপরে আবার এ দিয়ে এবিসিডি শুরু হয়ে গেল। এইভাবে এ দিয়ে সিবিসি শুরু হয়ে যাবে, আবার যাবে হচ্ছে বি দিয়ে এবিসিডি শুরু হয়ে যাবে। এরম যেতে যেতে যাচ্ছে। আমি কন্ট্রোল প্রেস করে রাইট অ্যারো করলাম, আইভি পর্যন্ত স্টপ। ঠিক আছে। এবার আমি হচ্ছে কন্ট্রোল প্রেস করে আবার আমি হচ্ছে লেফট অ্যারো করলাম, আবার আমি চলে এলাম প্রথম দিকে। তো এই যে ঘরগুলো আছে মানে সেলগুলো আছে, প্রত্যেকটা সেলের কিন্তু নাম আছে। কীরকম? তাহলে হচ্ছে এই যে সেলটাতে আমি সিলেক্ট করে রেখেছি এই সেলের নাম হচ্ছে L9। এল ফর হচ্ছে কলম আর 9 ফর হচ্ছে রো। এই যে উপরে দেখাচ্ছে, এই যে যখন সিলেক্ট করছে এই যে উপরে দেখাচ্ছে L9। এই যে উপরে এখানটা দেখাচ্ছে, কাঁসাটা নিয়ে গেলেই চলে যাচ্ছে, যাই হোক এখানে দেখাচ্ছে। ঠিক আছে। যে ঘরে যে কোনো ঘরে যে কোনো সেলে তুমি যাও, সব সেলের হচ্ছে নাম দেখাচ্ছে, রো আর কলমের নামটা এখানে শো করছে। ওকে। এবার এখানে আমি দেখাবো এবার পেজ সেটআপ আর সেভটা হচ্ছে একই জিনিস। সেভটা হচ্ছে ফাইলে গিয়ে সেভ অ্যাস বা কন্ট্রোল প্লাস এস প্রেস করলেই সেভ চলে গেল। ডেস্কটপ চুজ করলাম, ডেস্কটপ চুজ করার পর এখানে হচ্ছে ফোল্ডার নিলাম। ফোল্ডার নেবার পর এখানে আমি হচ্ছে ফোল্ডারের যে কোনো নাম আমি হচ্ছে লিখতে পারি। ধরো আমি হচ্ছে ইউথ কম্পিউটার লিখলাম, লেখার পর হচ্ছে ওকে করলাম। তাহলে ডেস্কটপের মধ্যে আমার ফোল্ডারটা তৈরি হলো, ফোল্ডারের নামটা হচ্ছে ওপরে দেখাচ্ছে। এবার এখানে ফাইল নেম আছে, ফাইল নেমটা আমি চেঞ্জ করতে পারি। ফাইল নেম আমি ধরে নিই হচ্ছে ইউথ কম্পিউটার দিতে পারি, একই নাম দিতে পারি কারণ ফাইল আর ফোল্ডার হচ্ছে আলাদা, এক নয়। দিলাম, দিয়ে হচ্ছে সেভ। এবার পেজ সেট আপ করবো। এই যে পেজ সেট আপ করলে এখানে দেখাচ্ছে ফাইলে গিয়ে পেজ সেট আপে এলাম।
এবার হচ্ছে পেজটাকে হচ্ছে পোর্ট্রেটে করব কি হচ্ছে ল্যান্ডস্কেপে করব, ডিসাইড করতে হবে। আমি যেরকম কাজ করব সেরকম অনুযায়ী এখানে ডিসাইড করতে হবে। আমার যদি কোনো কাজটা হচ্ছে আড়াআড়ি কাজ করার প্রয়োজন মনে হয় তাহলে এখানে হচ্ছে ল্যান্ডস্কেপ চুজ করব। যদি লম্বাটে আকারে কাজটা মনে হয় তাহলে হচ্ছে পোর্ট্রেট চুজ করব। এখানে ছবি দিয়ে দেখাচ্ছে লম্বাটে আর হচ্ছে আড়াআড়ি। তাহলে এটা আবার আছে, আমি এখানে ল্যান্ডস্কেপই চুজ করছি, যেটা আমার ইচ্ছা, যেটা ধরনের হচ্ছে কাজটার উপর নির্ভর করছে, আমি কি কাজ করছি তার উপর নির্ভর করছে। ঠিক আছে, আমি কি কাজ করছি সেই অনুযায়ী হচ্ছে পাতা নেব। ঠিক আছে, পাতার সাইজটা সেইভাবে নেব। তাহলে এখানে হচ্ছে পেপার সাইজ, কোন পেপারে পিনটা বেরোবে, তাহলে এখানে আমি চুজ করছি হচ্ছে A4। A4 চুজ করলাম, এই যে A4 চুজ করে ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে একটা লাইন চলে এসছে, দেখতে পাচ্ছি ওপর নিচে একটা লাইন চলে এসছে। আরো স্ক্রল করে নামাচ্ছি, নিচে ক্লিক করছি, এই যে এই জায়গাটা ক্লিক করছি, এখানে দেখতে পাচ্ছি লাইনটা গিয়ে যাচ্ছে, এখানে হচ্ছে ক্রস হয়ে গেছে, তাই তো। তাহলে এবার এখানে পাতা কিভাবে বেরোবে, আমি যে কাজটা করছি কিভাবে পিনটা বেরোবে, তো দেখে নিচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর পেজ, এইটা হচ্ছে 2 নম্বর পেজ, আর নিচে কিছু নেই। চলে গেলাম ডান সাইডে, এটা হচ্ছে 3 নম্বর পেজ। এবার এটা হচ্ছে 4 নম্বর পেজ। আবার পাশাপাশি পাশাপাশি হবে, আবার চলে গেলাম পাশাপাশি পাশাপাশি যাচ্ছে। 4-এর পর এখানে হচ্ছে 5 নম্বর পেজ, এটা হচ্ছে 6 নম্বর পেজ। এই যে আমি পেজগুলোর নাম্বার আমি দিলাম, নাম্বার বলতে আমি টাইপ করলাম, পেজের নাম্বার দিইনি, আমি এখানে টাইপ করেছি। তো আমি প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখতে পারি, ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউ, এই যে প্রিন্ট প্রিভিউতে দেখাচ্ছে, জুম করে দেখাচ্ছে, এই যে 1 নম্বর পেজ। এরপরে লেখা আছে কি নেক্সট, তাই নেক্সটে গেলাম, তাহলে 1-এর পর 2 এলো, 2-এর পর কি আসবে 3 এলো। আমি এগুলো টাইপ করেছি, পেজ নাম্বার কিন্তু দিইনি। নেক্সট করলাম, 4 এলো, আবার নেক্সট করলাম, 5 এলো, আবার নেক্সট করলাম, 6 এলো, আর নেক্সট নেই, আর তো টাইপ করিনি। তো সেই হিসেবে এখান থেকে আমি ক্লোজ করে প্রিন্ট ভিউ ক্লোজ করলাম, ক্লোজ করে বেরিয়ে গেলাম। এই লেখাগুলোকে আমি সরিয়ে দিচ্ছি, মুছে দিচ্ছি, ডিলিট, সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট, সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট, সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট, সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট, ডিলিট, ডিলিট। কি করেছিলাম দেখিনি, না করিনি। তাহলে এবার আমি হচ্ছে এই জায়গাটা বোঝা গেল। তাহলে পেজটা আমার প্রিন্ট কীভাবে বেরোবে, তাহলে পাশাপাশি বেরোবে। ঠিক আছে, তাহলে এখানে এইটা হচ্ছে ডিফল্ট থাকে, ডিফল্ট মানে আগে থাকতেই থাকে। ঠিক আছে, তো এবার এখানে আমি হচ্ছে টাইপ করব। এখানে হচ্ছে লেসেনে দিয়েছে ওপেন করতে বলেছে, আগে 1 নম্বরে ওপেন করতে বলেছে, 2 নম্বরে আছে স্টেট ইউজ সেন্টার, স্টেট ইউজ সেন্টার টাইপ করতে বলেছে। সবসময় আমরা হচ্ছে টাইপ করব A1 থেকে নয়, একদমই নয়। সবসময় টাইপ করব আমরা B2, B3, C3 এই সব জায়গা থেকে। কারণ কি, এই জায়গা থেকে যদি আমি টাইপ করি তাহলে একবারে পেজের ধারে ধারে আমি টাইপ করছি, তা পেজকে তো ছাড়তে হয় একটু। তাহলে সবসময় আমরা B2, B1ও নয়, B2ও ঠিক আছে, B3ও ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে এখানে হচ্ছে তোমার, এখানে টাইপ করছি কি, এখানে টাইপ করতে দিয়েছে স্টেট ইউথ সেন্টার। ক্যাপিটালও করতে পারো, ক্যাপিটাল করলে ভালো হয়, বড় বড় লেখাগুলো দেখায় স্পষ্ট। স্পেস, এখানে হচ্ছে ব্লিঙ্কার চলে এসছে, লিখেছি তাই এখানে ব্লিঙ্কার এসছে। ব্লিঙ্কারটাকে বার করতে হবে, কি করব, এখানে কিবোর্ডে এন্টার প্রেস করব, কিবোর্ডে এন্টার প্রেস করব। এই যে এন্টার প্রেস করে আমি হচ্ছে ব্লিঙ্কারটাকে বার করে দিলাম। এই কিবোর্ডটাকে রাখা হয়েছে যাতে তোমরা কিবোর্ডে যে করো, কিবোর্ডটা আমি তো মুখে বললে অনেক সময় অনেকে বুঝতে পারে না, সেই জন্য কিবোর্ডটা রাখা হয়েছে যাতে ম্যাচ করাতে পারো, নিজের কাছে যে কিবোর্ডটা থাকবে সেটা যেন ম্যাচ করাতে পারো, সেই জন্য এটাকে স্ক্রিন কিবোর্ডটা রাখা হয়েছে। যে তোমাকে যে স্ক্রিন কিবোর্ডেই কাজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে, দেখাবার জন্য। ওকে, তো এখানে হচ্ছে সেন্টার লিখলাম। এবার একটা জিনিস, এখানে লেখাটা তো হলো ঠিক কথা, এখানে মধ্যিখানে কিছু আমার মিসিং গেছে। মিসিং মানে আমি লিখতে ভুলে গেছি বা আমি পরে আবার লিখবো। হ্যাঁ, তাহলে আমি কি করব, স্টেট ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার লিখতে ভুলে গেছি। তাহলে কি করব, এই জায়গাটাকে শিফট প্রেস করে সিলেক্ট করে নিলাম, শিফট প্রেস করে হচ্ছে তোমার রাইট অ্যারো, তাই তো ডান দিকে আছে, তাহলে শিফট প্রেস করে রাইট অ্যারো, শিফটটাকে ছেড়ে দিচ্ছে, দাঁড়া আমি কিবোর্ড দিয়ে দেখো শিফটটাকে ছেড়ে দিচ্ছে, শিফটটাকে ছেড়ে দিই এখান থেকে, শিফট প্রেস করে এই যেখানে শিফট প্রেস করে রাইট অ্যারো,
সরি, আমার হচ্ছে সিলেক্টটা এই জায়গাতে নেই। শিফট প্রেস করে রাইটার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে তো ব্লিঙ্কার নেই, তা লিখবো কিভাবে? এখানে হচ্ছে ফাংশন কি আছে, এখানে তো ফাংশন কিটা শো করছে না। ফাংশন কি শো করাবার জন্য এখানে অপশান আছে, আমার এখন আমি যাচ্ছি না, এটা সেটিং করা হচ্ছে আগে থাকতে উচিত ছিল আমার। যাই হোক, আমি কিবোর্ডে ফাংশন কি সবাই জানে যে হচ্ছে F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি হয়। F2 হচ্ছে প্রেস করছি, F2 প্রেস করলে ফাংশন কি F2। ঠিক আছে, কিবোর্ডের ফাংশন কি 1 থেকে F1 থেকে F12 পর্যন্ত থাকে, তার হচ্ছে ফাংশন কি হচ্ছে F2 প্রেস করলাম, তখন কিন্তু ব্লিঙ্কার চলে এলো। এবার ব্লিঙ্কারটাকে আমার যেখানে দরকার আছে সেখানে আমি রেখে দিলাম। আমার মনে হচ্ছে তো এখানে দরকার আছে ইউথ কম্পিউটার, তাহলে এখানে কম্পিউটার টাইপ করে নেবো, ট্রেনিং ট্রেনিং সেন্টার। এবার এখান থেকে এন্টার দিয়ে বেরিয়ে যাব, কিন্তু আমি এন্টার দিয়ে বেরোচ্ছি কিন্তু আমার হচ্ছে বার করছে না, তাই তো? তাহলে ডাউন অ্যারো প্রেস করে দিলাম, বেরিয়ে গেলাম। এবার এখানে লেসনে বলেছে যে এর সাইজটাকে করতে হবে 16 সাইজ করতে হবে, আর করতে হবে এখানে ফন্ট স্টাইলটা করতে হবে এরিয়াল। তাহলে এখানে আমি কীভাবে করবো, আর বোল্ডও করতে হবে, কালার যদি পারি তো চেঞ্জ করে দেবো। যাই হোক, এখান থেকে আমি হচ্ছে শিফট প্রেস করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করা হয়ে গেল। সিলেক্ট করার পর আমি কিন্তু এই সব জায়গাতেও কিন্তু করতে পারি, আমি ভেতর থেকে দেখাচ্ছি। এখান থেকে করাটা খুব ইজি, যদি এটা কোনো কোনো জায়গায় ইন্টারভিউতে ফেস করে অনেক সময় এই সব জায়গাগুলো, এই টুলবারগুলো অফ করে দেয়, দিয়ে হচ্ছে তোমাকে ভেতর থেকে মেনু বার থেকে তোমাকে বার করতে হবে। তখন কি করবো, এটা করে তো মানুষের অভ্যেস হয়ে যায় অনেক সময়, তখন হচ্ছে মেনু বার থেকে তখন পায় না। তখন তার জন্য আমি মেনু বার থেকে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এইগুলো সামনেই আছে, সবাই করতে পারবে, তার জন্য মেনু বার থেকে দেখাচ্ছি। ফরম্যাট থেকে সেল যাব, সেল গিয়ে এখানে যাব হচ্ছে ফন্টে গিয়ে এখানে সাইজটা বাড়িয়ে দিলাম, এখানে করলাম হচ্ছে 16। এখানে বোল্ড করার দরকার থাকলে বোল্ড করে নেবো। এবার হচ্ছে স্টাইলটাকে চেঞ্জ করতে বলেছে এরিয়াল, অটোমেটিক এরিয়ালেই আছে, আর চেঞ্জ করা দরকার নেই। এবার আমি এটাকে ওকে করব, চেঞ্জ হয়ে গেল। আর কালারটা চেঞ্জ করা হলো না, তাই তো? তার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আবার যাচ্ছি ফরম্যাট থেকে সেল গিয়ে এই যে কালারে গিয়ে যে কোনো একটা কালার দিয়ে দিলেই হলো, পিঙ্ক কালার দিয়ে দিলাম, ওকে, শো করছে। তো এখানে এবার বলেছে, লেসনে বলেছে যে এটাকে অটো ফিট করতে। অটো ফিট জিনিসটা কি, এই যে লেখাটা আমার যটা কলম নিয়ে আছে, এখান থেকে যদি আমি কলম হচ্ছে কাউন্ট করি, তাহলে হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা কলমের মধ্যে লেখাটা আছে। তো এই লেখাটা ফার্স্ট কলমে চলে আসে, মানে একটা কলমে চলে আসে মোট কথা। তাহলে এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা এলাম হচ্ছে ফরম্যাট থেকে যাব হচ্ছে কলম গিয়ে অটোফিট সিলেকশন চলে এলো। এর একটা শর্টকাটও আছে, শর্টকাটটাও দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল জেড করে আমি আগের পজিশনে ফিরে যাচ্ছি, এই যে কন্ট্রোল জেড, আগের পজিশনে ফিরে গেলাম। এবার হচ্ছে তোমার এখানে হচ্ছে করতে হবে কি, আমি শর্টকাট হচ্ছে ক্রিয়েট করছি। শর্টকাট ক্রিয়েটটা কি, শর্টকাট হচ্ছে এই যে প্রথম যে কলমের ফার্স্ট কলম আর সেকেন্ড কলমের সমষ্টি, মানে মধ্যিখানে যখন কাজটা নিয়ে গেলাম, এখানে একটা তীর মতো দেখাচ্ছে, দুদিকে তীর মতো দেখাচ্ছে, এখানে গিয়ে ডাবল ক্লিক করলো, এটা শর্টকাটে কাজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে মানে আমি শর্টকাটও করতে পারি, ওপরে গিয়ে অপশানও করতে পারি, ওপরে বলতে মেনু বারে গিয়ে অপশানও করতে পারি। ঠিক আছে, এবার এখানে বলেছে যেখানে কপি পেস্ট করতে বলেছে তোমার একের বেশি যত ইচ্ছা, তাকে এখানে কপিটা করলাম, এই সিলেক্ট করলাম করে কন্ট্রোল সি, কিবোর্ডে কন্ট্রোল সি, কপি হয়ে গেল। কপি হলো তার প্রমাণটা এই যেখানে একটা রেঞ্জ দেখাচ্ছে, এই রেঞ্জটা মানেই হচ্ছে কপি হয়ে আছে আমার। তো কপিটা হয়ে আছে, এবার যেখানে ইচ্ছে এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, যেখানে ইচ্ছা রেখে হচ্ছে কন্ট্রোল ভি, চলে এলো। এবার এই রেঞ্জটা কখন যাবে আমার হাত থেকে, যখন কিছু আমি লিখতে থাকবো, এই যে টাইপ করতে থাকলাম, সঙ্গে সঙ্গে রেঞ্জটা চলে গেল, আর এখানে আসবে না। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ব্লিঙ্কার অবস্থায় ওপরের কোনো মেনুবার কাজ করবে না, শুধু সেলে গিয়ে ফন্টটা খালি তোমার হচ্ছে খোলা থাকবে, ফন্টটা খালি খোলা থাকবে, বাদ বাকি কিচ্ছু কাজ করবে না। কারণ এক্সেলে বলছে ব্লিঙ্কার থাকলে শুধু লেখো, ব্লিঙ্কারকে তুমি সরিয়ে দিয়ে তারপরে সিলেক্ট করে তারপরে তুমি অন্য যে কোনো কাজ করতে পারো। তাহলে ব্লিঙ্কারকে আমি বাইরে ক্লিক করলাম, করে আবার সিলেক্ট করলাম, এবার দেখি ফন্টে গিয়ে সব চলে এসছে। অন্য জায়গায়ও যদি আমি যাই, ইনসার্টে গেলাম, সব চলে এসছে, আগে কিন্তু এটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছিল। ঠিক আছে,
তাহলে এবার আমি হচ্ছে কপি পেস্ট, এক কপি পেস্ট মানে হচ্ছে যতবার ইচ্ছা কন্ট্রোল সি করলাম, এখানে রাখলাম, কন্ট্রোল ভি করলাম, যতবার ইচ্ছা কপি করতে পারি। এবার আমি ব্লিঙ্কার যেই নিয়ে চলে এলাম ডবল ক্লিক করে বা হচ্ছে F2 প্রেস করে, তখন কিন্তু আমার হাত থেকে কপিটা চলে যাবে। ঠিক আছে, তো এবার আসছি আমরা, কপি তো হলো, এবার অটোফিটও হয়েছে। এবার আসছি 4 এতে বলেছে ফিল এ সিরিজ ভার্টিক্যালি উইথ স্টার্ট ভ্যালু 33, স্টেপ ভ্যালু 12.5 অ্যান্ড স্টপ ভ্যালু 99। তাহলে এখানে হচ্ছে আমাকে হচ্ছে বলেছে এখানে 33 থেকে কোনো একটা ভ্যালু হচ্ছে স্টার্ট হচ্ছে, এবার গিয়ে শেষ হচ্ছে মানে স্টপ ভ্যালু হচ্ছে 99-এ। এবার মধ্যেখানে ডিফারেন্স হচ্ছে তোমার 12.5, তাহলে এখানে কী কী হচ্ছে শো করবে। তাহলে এখানে হচ্ছে আমি হচ্ছে 33 হচ্ছে একটা সেলে আমি লিখে নিয়েছি। এই যে ব্লিঙ্কার আছে, ব্লিঙ্কার থেকে বেরিয়ে গেলাম, এখানে সিলেক্ট করে আবার এখানে সিলেক্ট করলাম, তাহলে ব্লিঙ্কার চলে গেল। ব্লিঙ্কার চলে গেলে তবেই ওপরে সিলেক্ট করতে দেবে, তার আগে সিলেক্ট করতে দেবে না। তাহলে এখানে হচ্ছে আমি গেলাম এডিট থেকে গিয়ে ফিল থেকে গিয়ে সিরিজে গেলাম। সিরিজে যাওয়ার পর এখানে আমি যাব হচ্ছে কলমে। কেন কলমে যাব, এখানে কোশ্চেনে বলেছে ভার্টিক্যালি, আর ভার্টিক্যাল মানেই হচ্ছে কলম, আর হরিজেন্টাল মানে হচ্ছে রো। তাহলে এখানে কলম সিলেক্ট করলাম করে স্টেপ ভ্যালুটা বলেছে 12.5, তো এখানে হচ্ছে 12.5 টাইপ করলাম। আর এখানে স্টপ ভ্যালুটা বলেছে এখানে 33, তাই 33 করলাম, করার পর হচ্ছে ওকে করলাম। কি হলো, আসলো না কেন দেখি একবার চেক করি, আবার কোথাও ভুল তো হয়েছে দেখি একবার। কলম করলাম, স্টেপ ভ্যালু 12.5 আর স্টপ ভ্যালু হচ্ছে 99, আমি এখানে মনে হচ্ছে 33 লিখেছিলাম, তাই জন্য এখানে এলো না, 99 করে ওকে করলাম, চলে এলো। তাহলে এখানে হচ্ছে এলো যখন, তখন এবার কি বুঝছি, এখানে এলো তো একটা ভ্যালু তো এসছে। তাহলে 33-র পর স্টেপ ভ্যালুটা যত বলেছে, স্টেপ ভ্যালু কত বলেছিল 12.5, আর 33 প্লাস 12.5 যা করলে তোমার হচ্ছে আসে হচ্ছে 45.5, আবার 45-এর সঙ্গে 12.5 অ্যাড করো, তাহলে আসবে 58। যদি পয়েন্টের হিসাব বুঝতে অসুবিধে হয়, আমি সোজা হচ্ছে পয়েন্ট ছাড়া হিসাব বোঝাচ্ছি। যদি 30 হচ্ছে শুরু, শেষ হচ্ছে ধরে নাও 100, আর ডিফারেন্স রাখছি 30। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 30-তে সিলেক্ট করলাম, এডিট গেলাম, ফিল থেকে গিয়ে সিরিজে গেলাম, কলমেই করছি, ভার্টিক্যালি করছি, আর এখানে স্টেপ ভ্যালুটাও রাখছি 30 আর স্টপ ভ্যালুটা রাখছি 100, এখানে কোনো পয়েন্টের হিসাব রাখছি না, তাহলে বুঝতে সুবিধে হবে তোমাদের। দিয়ে ওকে করলাম, তাহলে কি আসছে, 30-এর সঙ্গে 30 যোগ করলে কত হয়, 60 হয়, 60-এর সঙ্গে 30 যোগ করলে কত হয়, 90 হয়, 90-এর সঙ্গে 30 যোগ করলে কত হয়, 120 হয়। কিন্তু 120 তো আসার কথা নয়, আমার এখানে 100 পর্যন্ত ওকে স্টপ ভ্যালু চিনিয়ে দেওয়া হয়েছে, তাই জন্য কম্পিউটার ওখানে 90 পর্যন্তই স্টপ হয়ে গেছে। তো এখানে গেল এইটা। এবার আসছে হচ্ছে 4-এর বিতে দিয়েছে যে ক্রিয়েট এ সিরিজ ভার্টিক্যালি ফ্রম 1500 উইথ এ ডিফারেন্স অফ 25। বলেছে এখানে হচ্ছে 1000 থেকে স্টার্ট হবে, 500-তে গিয়ে স্টপ হবে, ডিফারেন্স হচ্ছে 25 হবে। তাহলে এখানে আমি 1000 হচ্ছে টাইপ করে নিলাম, টাইপ করার পর ব্লিঙ্কারটা ছেড়ে আবার ব্লিঙ্কারটা ধরলাম, আপ অ্যারো ডাউন অ্যারো করলেই হবে, করার পর হচ্ছে এডিট থেকে ফিল থেকে গিয়ে সিরিজে গেলাম, সিরিজে যাওয়ার পর এখানে আমি কলমে গেলাম, তো এখানে বলেছে ভার্টিক্যালি করতে বলেছে, তার জন্য এখানে হচ্ছে কলমে গেলাম, কলমে যাওয়ার পর হচ্ছে স্টেপ ভ্যালুটা এখানে কি করব 25 দিলাম, দেওয়ার পরে এখানে করলাম কি 500, কিন্তু এটা ভুল কেন, আমার এখানে 1000 হচ্ছে তোমার বেশি সংখ্যা, 500 হচ্ছে কম সংখ্যা, তাহলে হচ্ছে বেশি সংখ্যা থেকে কম সংখ্যায় আসছে, ডিফারেন্স হচ্ছে 25 হচ্ছে, তাহলে 25টা মাইনাস হওয়া প্রয়োজন, এখানে মাইনাস সিম্বল দিইনি, এখানে হচ্ছে মাইনাস দিতে হবে। ঠিক আছে, মাইনাস দেবার পর এখানে হচ্ছে ওকে করলাম, তাহলে এখানে 25 মাইনাস হয়ে আসছে, যা আসছে সব 25 মাইনাস 25 মাইনাস হচ্ছে, 1000 থেকে 25 মাইনাস দিলে 975 আসে, 975 মাইনাস 25 দিলে 950 আসে, এইভাবে 25 মাইনাস হতে হতে আমার গিয়ে শেষ হচ্ছে কোথায়, 500-তে গিয়ে স্টপ হচ্ছে। তো এটা গেল হচ্ছে তোমার সিরিজের হিসাব। এবার আসছি ক্রিয়েট এ সিরিজ ভার্টিক্যালি উইথ এ নেম
of the days in a week and also with the name of the month. এখানে বলেছে যে মান্থলি আর উইকলি আমাকে এখানে শো করাতে হবে, ড্র্যাগ করে শো করাতে হবে। তো কিভাবে ড্র্যাগটা দেখাতে বলেছে এখানে। তো ড্র্যাগটা আমি কিভাবে দেখাচ্ছি, যদি এখানে আমি লিখি সান, SUN সান, সান মানে কিন্তু সানডে বোঝাচ্ছে, শর্ট ফর্মে লিখছি সান মানে সানডে বোঝাচ্ছে। সান মানে কিন্তু এখানে সূর্য কিন্তু কম্পিউটার বুঝছে না, ঠিক আছে। তো সান লেখা হলো, ফুল ফর্মও লিখতে পারি, ফুল ফর্মও লিখেও করতে পারি, শর্ট ফর্মও লিখেও করতে পারি, যা ইচ্ছা। এবার দেখতে পাচ্ছি যে এই যে আমি ঘরটা সিলেক্ট করেছি, এই যে নিচে সবার নিচে একটা, এই ঘরে সবার নিচে, এই সেলের সবার নিচে একটা ছোট্ট পয়েন্ট মতো আছে। এই কার্সারটা যখন ওই ছোট্ট পয়েন্টের কাছাকাছি নিয়ে যাচ্ছি, তখন একটা প্লাসটা হয়ে যাচ্ছে, ছোট্ট হয়ে যাচ্ছে। তখনই কিন্তু আমাকে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ মানে কি টানা। তাহলে ওই অবস্থায় যখন ছোট প্লাসটা আসবে তখনই, অন্য সময় নয় কিন্তু, যখনই আসবে তখনই আমি তাকে মাউস দিয়ে প্রেস করে ধরে তাকে ডান দিকে আমি সরাতে পারি, ড্র্যাগ করতে পারি। এই যে সানডে, মানডে, টিউসডে, স্যাটারডে, আবার সানডে থেকে চলে হয়ে গেল, ঠিক আছে। আমি স্যাটারডে পর্যন্ত রাখলাম। এবার দেখতে পাচ্ছি যে এখানে ওয়েডনেসডেটা আমার সেলের মধ্যে ঢুকে গেছে। তো এখানে অটোফিটের শর্টকাট করে দিলাম, ওপরে গিয়ে ডাবল ক্লিক করে দিলাম, অটোফিটের শর্টকাট এখানে ঢুকে গেছে মনে হচ্ছে, তাই না? ঠিক আছে, এইটা মনে হচ্ছে গেছে, ঢুকে গেছে, এইটাও বাইরে দিয়ে বেরিয়ে গেছে, অটোফিট করে দিচ্ছি। তাহলে সেলটাকে অটোফিট করে, তুমি এখানে টানাটানি করলে কিন্তু মাপটা বড় হতে পারে, ছোট হতে পারে, কম্পিউটারের উপর ছেড়ে দেবে। অটোফিট করলে ও ঠিক মতো হচ্ছে অটোফিট করে দেবে, ঠিক আছে। এবার আমি হচ্ছে এই অবস্থায় আমি একে ড্র্যাগ করে নিচের দিকেও নামাতে পারি, নিচের দিকেও যাবে। আবার এখান থেকে হচ্ছে টিউসডে থেকে আবার হচ্ছে ডান দিকে আমি নামাতে, ডান দিকে ড্র্যাগ করতে পারি। আবার এখানে বাঁ দিকেও ড্র্যাগ করতে পারি, এখান থেকে ধরে বাঁ দিকেও ড্র্যাগ করি, তাহলে কী হবে, মাইনাস হবে। এই সেলটাতে নিয়ে আসি, টিউসডে, মানডে, সানডে, মাইনাস হলো, এই পাশে প্লাস হচ্ছে, ডান দিকে প্লাস হচ্ছে, বাঁ দিকে মাইনাস হচ্ছে, ঠিক আছে। এবার যদি আমি মনে করি যে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি নিয়ে আসবো, তাহলে এখানে জানুয়ারির হচ্ছে শর্ট ফর্মটা লিখছি, ওপরে তো ফুল ফর্ম দেখালাম, নিচেরটা একটু শর্ট ফর্ম দেখাই। জানুয়ারি JAN লিখলাম, জেন লিখে একই রকমভাবে ড্র্যাগ করবো, একই রকমভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, একেবারে ডিসেম্বর পর্যন্ত যাবে। আবার ডিসেম্বরের পর থেকে আবার জানুয়ারি শুরু হয়ে যাবে, এই যে শুরু হয়ে গেছে, এই শুরু হয়ে গেছে, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর এই পর্যন্ত হচ্ছে। আবার যদি আমি ড্র্যাগ করি, টানি, ও জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যাচ্ছে, ডিসেম্বর পর্যন্ত রাখলাম। তো এটা গেল ড্র্যাগ করার হিসাব। এবার হচ্ছে নাম্বার কিভাবে ড্র্যাগ করবে, একটা সহজ উপায় আমি দেখিয়ে দিচ্ছি। নাম্বারটা, নাম্বার হচ্ছে ধরে নিচ্ছি এদিকে যাচ্ছে, এদিকে একটু ফাঁকা আছে, ঠিক আছে। নাম্বার যদি আমি এখানে 1 লিখি, 1-এর পর যখন আমি কার্সারটা এখানে রাখবো ছোট প্লাসে, ছোট প্লাসটা নিয়ে আসবো, তখন কিন্তু এখানে সিঙ্গেল প্লাস দেখাচ্ছে। এবার যদি কিবোর্ডে কন্ট্রোল প্রেস করি, এই যেখানে কন্ট্রোল প্রেস করি, কন্ট্রোল প্রেস করে ধরে থাকি, তখন এখানে কি দেখাচ্ছে, ধরে চেপে আছি কিন্তু হাতটা, আঙুলটা কন্ট্রোলে, কিবোর্ডের কন্ট্রোল কিন্তু চেপে আছি, ছেড়ে দিইনি, ধরে আছি বলে এখানে কিন্তু ডবল প্লাস দেখাচ্ছে, এখানে কিন্তু ডবল প্লাস দেখাচ্ছে। এই অবস্থায় একে ড্র্যাগ করে টানবো, তাহলে 1 2 3 4 এইভাবে যাবে। এবার আর একটা অপশান আছে, যেমন হচ্ছে কন্ট্রোলটা এবার ছেড়ে দিই, কন্ট্রোলটা ধরে আছি, কন্ট্রোলটা ছেড়ে দিলাম। আর একটা অপশান আছে, যদি হচ্ছে আমি 1 লিখলাম আর পাশে সেলে লিখলাম 2, এবার দুটো ঘরকে আমি সিলেক্ট করলাম, করে যদি টানি, তাহলে আমাকে কন্ট্রোল প্রেস আর করতে হবে না, কন্ট্রোল প্রেস আর করতে হবে না। তখন পরস্পর দুটোকে নিয়ে হচ্ছে ও সিরিয়াল ওয়াইজ সাজিয়ে নেবে, দুটোর পর থেকে ধরে একসাথে ও 3-এর পর 4 5 6 এরকম সাজিয়ে নেবে। ওপর থেকে নিচে পর্যন্ত নামতে গেলেও একই হিসাব, ডান দিক বাঁ দিক যেতে গেলেও একই হিসাব। যদি আমি এটাকে যদি সিলেক্ট করে আমি বাঁ দিকে টানি, তাহলে আমার মাইনাস হবে, কন্ট্রোল প্রেস করে নিই, সেই জন্য কপি হয়ে গেল। তাহলে এখান থেকে হচ্ছে কন্ট্রোলটা প্রেস করে নিই, এবার ড্র্যাগ করছি, 0 হলো, তারপরে এখানে -1 হলো, ঠিক আছে। তাহলে ড্র্যাগের হিসাবটা। এবার আসছে এখানে হচ্ছে দিয়েছে সিট, সিটের নাম চেঞ্জ করা। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলে দিই, এই সিটগুলো যা আছে, এই সিটকে আমি বাড়াতে পারি, আনলিমিটেড সিট বাড়াতে পারি, আনলিমিটেড, কোনো লিমিট নেই, যত ইচ্ছা সিট বাড়াবো। শর্টকাট আছে, তার জন্য শর্টকাটটা দেখে নেন, যেটা হচ্ছে শিফট প্রেস করে F11, ফাংশন কি F11 হবে।
আমি হচ্ছে কিবোর্ডে পেস্ট করছি শিফট প্লাস F11, শিফট প্লাস F11, যত ইচ্ছে আমি সিট নিতে পারি, নিয়ে 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 পেস্ট করে ধরে আছি। আমার কিন্তু সিট বাড়ছে, একটু ফলো করুন। হয়ে গেছে, এখন আমার হচ্ছে 165টা সিট, এখন আমি হচ্ছে 165 নাম্বার সিটে আছি। এবার যদি মনে করি যে আমি 1 নম্বর সিটে যাব, ওখানে তো আমার কাজ হচ্ছিল, যাব কিভাবে? তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা অ্যারো মতো আছে, তো অ্যারোর কাছে গিয়ে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর এখানে নিচে দেখাচ্ছে মোর সিট, মানে অনেক সিট। মোর সিটে গেলাম। এবার যাওয়ার পর এখানে আমি স্ক্রল করব, জায়গাটাকে স্ক্রল করলাম। স্ক্রল করার পর আসছি আমি এখানে হচ্ছে নাম্বার 1 সিট, সিট নাম্বার 1 দেখাচ্ছে, কি হচ্ছে, ওকে করে দিলাম, চলে এলাম। এবার আমি কি করব, সিটের নাম চেঞ্জ করে দিতে পারি। এখন আমি 1 নম্বর সিটে আছি, তো 1 নম্বর সিটের নাম চেঞ্জ করব। এখানে গিয়ে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে সিটের নামের জায়গাটা আমার সিলেক্ট হয়ে গেল। এবার আমি যা খুশি নাম দিতে পারি, ইউথ, YOUTH, ইউথ কম্পিউটার দিয়ে দিলাম, দিয়ে বাইরে ক্লিক করে দিলাম। এবার তুমি জানুয়ারি ফেব্রুয়ারি, ধরো হচ্ছে একটা সিটে তোমরা হচ্ছে জানুয়ারি কাজ করছো, তাই জানুয়ারি নাম দাও। অন্য সিটে ফেব্রুয়ারি কাজ করছো, তো ফেব্রুয়ারি নাম দাও, পেছনে হচ্ছে সালটাও লিখে দাও। একটা যদি তুমি ফাইল খোলো, এক্সেল ফাইল, তাহলে তোমার লাইফ টাইম তোমার হচ্ছে কাজ হয়ে যাবে। এখান থেকে হচ্ছে এবার আমি নামটা চেঞ্জ করলাম। এবার একটা জিনিস মার্ক করব, সিটকে মার্ক করব। এখানে গিয়ে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর ট্যাব কালার, এই ট্যাব কালার করে যে কোনো একটা কালার করে আমি এখানে মার্ক করে রেখে দিলাম। সরি, গ্রিন কালারটা করে। যদি আমি অন্য সিটে থাকি তাহলে আমাকে কিন্তু কালারটা দিয়ে এখানে মার্ক করছে। এর জন্য করে রাখি যে কোনো কিছু এখানে ইম্পর্টেন্ট জিনিস আছে, তো কালারটা থাকলে আমার মনে থাকবে যে ওখানে কোনো ইম্পর্টেন্ট জিনিস আছে, কালারটা আমার মার্ক করে দিচ্ছে, চিহ্নিত করে দিচ্ছে। এবার আসছি আমি হচ্ছে এখানে আসছে এবার 6 নম্বরে আর 7 নম্বরে দুটো দেখাচ্ছি, হেডার ফুটার। তো হেডার ফুটার এখানে কাজ তো করলাম, হেডার ফুটার আমরা ওয়ার্ডেও করেছি হেডার ফুটার। তো এবার কীভাবে করবো, যাবো হচ্ছে ভিউতে, যাব ভিউতে গিয়ে হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার যাওয়ার পর এখানে আসছে যেতে হবে কাস্টম হেডার। কাস্টম হেডারে 3টে দিক আছে, লেফট, বাঁ দিক, মধ্যিখান, রাইট। বাংলায় বললাম, লেফট, সেন্টার, রাইট। তাহলে আমার হচ্ছে হেডার সবসময় লিখতে হয় সেন্টার থেকে। এখানে ব্লিঙ্কার রাখলাম, ক্যাপিটালে আমি হচ্ছে ওপরে হেডিংটা লিখলাম, সংস্থার নাম, যা খুশি, যা সাবজেক্ট হবে তার একটা নাম। লেখা হলো, এখানে সিলেক্ট করা হলো। সিলেক্ট করে সাইজ চেঞ্জ করবো, একটু বাড়াবো। তাহলে বাড়াতে গেলে কিন্তু এইসব জায়গাগুলো দেখে কিন্তু হবে না, এখান থেকে হবে না, এইখানে আসতে হবে এতে। এখানে এতে এলাম, এতে গিয়ে সাইজটা বাড়িয়ে দিলাম, 14 করলাম, ভুল করলাম, করে হচ্ছে ওকে করলাম, এই যে হয়ে গেল। এবার গিয়ে হচ্ছে এখান থেকে ওকে হবে, আগে এখানে শো করছে। এবার ফুটারটাও একসাথে করে নিচ্ছি, এখানে ওকে করলে কিন্তু হয়ে যায়। তাহলে আবার আমাকে ঢুকতে হবে, ডবল খাটুনি। তাহলে ফুটারটা করে বেরোবো, হ্যাঁ, মাথার পাটা করে বেরোবো। হেডার মানে মাথা, ফুটার মানে পা, পেজের মাথা, পেজের পা। কাস্টম ফুটারে গেলাম। এখানে লেফটে কি করব, লেফটে আমি দেবো হচ্ছে ডেট অ্যান্ড টাইম। তো এখানে ছবিতেই শো করছে, এটা হচ্ছে ডেট, এই যে ক্যালেন্ডারের মতো শো করছে, এটা ডেট। ক্লিক করে দিলাম, জাস্ট হয়ে গেল। এবার ব্লিঙ্কারকে এন্টার দিয়ে আমি নিচে নামালাম। নিচে এটা হচ্ছে ঘড়ি, ঘড়ি মানেই টাইম, চলে এলো। এবার আমি রাখছি ব্লিঙ্কারকে সেন্টারে, পেজ নাম্বার দেবো। এখানে পেজ নাম্বার দিতে গেলে এই হ্যাশট্যাগটা দিতে হবে, এই হ্যাশট্যাগ দিলাম, দিয়ে রয়েছে এখানে পেজ নাম্বার, এখানে লেখা হিসেবে আসছে। ওকে করলাম, তবে এখানে শো করছে, এখানে গিয়ে ওকে করলাম। এবার এইখানে দেখতে পাচ্ছি না কোথাও হচ্ছে হেডার ফুটার শো করছে, আমাকে যেতে হবে ফাইল, ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউতে গিয়ে আমাকে এখানে শো করবে। একটু ওপরের দিকে উঠি, মার্জিনটা নেই, ওপর থেকে মার্জিনটা আমি হচ্ছে নিয়ে নিলাম, মার্জিন। দেখতে পাচ্ছি মার্জিন চলে গেল, এটা হেডার। একটু নিচে স্ক্রলটা করি, তাহলে এটা ফুটার। 1 নম্বর পেজ, নেক্সট। 2 নম্বর পেজ, ডেট অ্যান্ড টাইম সবই একই শো করছে, আর তো আমি কিছু লিখিনি, তাই জন্য এখানে নেক্সটে ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এবার আসছি আমি হচ্ছে ক্লোজে চলে গেলাম। তাহলে এটা গেল হচ্ছে প্রিন্ট প্রিভিউ। তো 1 নম্বর লেসনটা শুধু হচ্ছে এই পর্যন্তই দেখা পাচ্ছিল।